আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কাতারে এমন এমন প্লেসগুলোতে যাব যে সমস্ত প্লেসগুলোতে বাংলাদেশে ঘুরতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণ টাকা গুনতে হয়, কিন্তু আজকে কাতারে এমন এমন জায়গাতে যাব ফ্রিতে, এবং সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে 4-5 স্টেশন পরে আমরা যাবো বিন মাহমুদ, এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে ভিলা জুমলে, যেখানে আপনাদেরকে দেখাবো ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে মেট্রো স্টেশনে ঢোকার পরে রেল পর্যন্ত যেতে কিছুটা পথ হাঁটতে হয়। হাঁটার সুবিধার্থে এই এক্সিলিটারটা ইউজ করা হয় এবং এটার উপর দিয়ে হাঁটতে অনেক অনেক বেশি ভালো লাগে। এবারে আমরা মেট্রো কার্ড পাঞ্চ করে আমরা ভিতরে প্রবেশ করব এবং নিচে যেতে হবে, নিচে আমাদের জন্য মেট্রো আসবে। তো ট্রেন এসে গেছে, এবার যে আমরা ট্রেনে উঠবো এবং ট্রেনে উঠে বিন মাহমুদ যাবো এবং তারপরেই কিন্তু আমরা ভিলাজোতে ব্যাক করব। তো বিন মাহমুদ আসছিলাম হচ্ছে ওসমান ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু ওসমান ভাই কোনো অবস্থাতে আমার ভিডিওর ভিতরে আসতে চাচ্ছিলেন না। তো যার কারণে আমি একটু সিস্টেম করে ওসমান ভাইকে ভিডিওতে নিয়ে নিলাম। এই যে হচ্ছে আমাদের ওসমান ভাই। তো বিন মাহমুদ আসছিলাম হচ্ছে মূলত ওসমান ভাইয়ের সাথে দেখা করার জন্যই, কেননা গতকালকেও আমি বিন মাহমুদ আসছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওসমান ভাই বিন মাহমুদে থাকে। তো আজকে ওসমান ভাইয়ের সাথে কথা হলো এবং দেন বললো যে আমি বিন মাহমুদে থাকি। তো আজকে বললাম যে ঠিক আছে ভাই, আমি বের হবো, তো আপনিও বিন মাহমুদ আসেন, দেখা করি। এবং ওসমান ভাইয়ের সাথে দেখা করি, এখন আমরা ভিলাজুর দিকে রওনা করলাম। ওয়েলকাম আজিজিয়া, চলে আসছি আজিজিয়াতে এবং আজিজিয়াতেই অবস্থান করছে ভিলাজু। তো আমরা এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সুপার শপ এবং মল, তারপরে শিশু পার্ক এবং স্টেডিয়াম, এই টাওয়ার, হোটেল, এভরিথিং এখানে আছে। আর বিশেষ করে হচ্ছে যে আজকে যেহেতু ফ্রাইডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট বন্ধ থাকার কারণে এই স্পটটা খোলা আছে, এজন্য অনেক অনেক মানুষের ভিড় জমেছে আজকে এখানে। তো চলেন আমরা ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে কি আছে। আমি কাতারে আসার পরে এইখানে প্রথম যখন আসছিলাম তখন আমার ভিতরে একটা জিনিস খুব বেশি ভালো লাগতেছিল এবং আকর্ষণ লাগতেছিল, যে এই সেই জায়গাটা যেটার পাশে খলিফা স্টেডিয়াম আছে এবং এখানে মেসিরা খেলতে আসছিল। এটা হচ্ছে এন্ট্রি গেট, এইখান থেকে এন্ট্রি নেব, এবং এটার পাশে আছে খলিফা স্টেডিয়াম। দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে, এখানে মেসি খেলতে আসছিল। হ্যাঁ, এখানে মেসি খেলতে আসছিল। তা আমরা আছি সেটার সামনে, এখন ভিতরে ঢুকবো। আজকে বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করেছিলাম যে আমরা ভিলাজুতে যাবার পরে আমরা নৌকা ভ্রমণ করব, কিন্তু খুবই দুঃখের ব্যাপার হচ্ছে যেই পরিমাণ ভিড় আজকে অফ ডেতে, যে আমরা ওখানে যদি সিরিয়াল নিতে যেতাম রাত 12টার আগে আমরা টিকিট পাইতাম না। এই যে এবার দেখেন সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা, সবাই কিন্তু টিকিট হাতে দাঁড়ায় আছে। আর কিছু মানুষ এখানে টিকিট নেওয়ার জন্য সিরিয়াল দিয়েছে, দেখতে পাচ্ছেন যে টিকিট নেওয়ার সিরিয়ালটাও কিন্তু বেশ লম্বা ছিল। আর তাছাড়া ভিলাজুতে আকর্ষণের শেষ নেই, আরও আকর্ষণ আছে। এখন দেখছেন, একটু পরে আরেকটা দেখবেন, এখন একটা দেখতেছেন, একটু পরে আরেকটা দেখবেন। দেখতে পাচ্ছেন যে উপরে ডিসপ্লেটা, এখন কিন্তু আমরা রাতের সময় আসছিলাম ভিলাজুতে, তো উপরের ডিসপ্লেটা দেখে কোনো অবস্থাতেই মনেই হচ্ছে না যে আমরা রাতের বেলা আসছি। পুরোই দিনের আলো এবং মেঘ ভাসছে আকাশে, এত সুন্দর একটা ওয়েদার ফিল হচ্ছে। আবার কিছু দূরে যাব, অন্য একটা ওয়েদারের ফিল হবে। সো দেখতে থাকেন, সাথে থাকেন, সব কিছু উপভোগ করতে পারবেন। সো গাইস, তার আগে বলে রাখি আমি কিন্তু একটু পারফিউম লাভার, যার কারণে পারফিউমের দোকান দেখলে আমি ঘুরি এবং দেখি যে পারফিউমগুলো কেমন। সো ঠিক বরাবরই এখানেও আসছিলাম পারফিউম দেখতে, খুবই ভালো লাগছে পারফিউমের স্মেলগুলো। এখানে খোলামেলা পরিবেশে, এরকম মাঝে একদম খোলা পরিবেশে পারফিউম বিক্রি করছে, মোবাইল শপ আছে বিভিন্ন ধরনের, এরপর জুয়েলারি, এ ধরনের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের শপ আছে, এবং এগুলো উপভোগ করতে অনেক বেশি ভালোই লাগে। এই পাশে দিনের আলোর মতো আর এই পাশে রাতের অন্ধকার, কি অ্যামেজিং যে গাছগুলো লাগায় রাখছে। এগুলো কিন্তু আসলে সত্যিকারের গাছ না, কিন্তু সুন্দর সুন্দর যে একটা মানে ভিউটা দিতেছে, মানে অসাধারণ অসাধারণ। চিন্তা করিনি যে আমি আসলে যখন আসছিলাম ভিলাজুতে তখন কিন্তু এরকমটা ছিল না। যে প্লেসটাতে ছিলাম ওইখানে ছিল শুধু আকাশ, তারপরে যেটা হচ্ছে শুধু রাত, এবং এখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, মানে মেঘাচ্ছন্ন আকাশ, একটা মানে একটা পরিবেশ। আমার কাছে মনে হচ্ছে যে আসলে বৃষ্টি আসবে এরকম একটা ভাব লাগতেছে না। এখানে মেঘাচ্ছন্ন আকাশ, মানে একটা আলাদা একটা ফিল পাওয়া যাচ্ছে। আমি ফিল পাচ্ছি যেখানে যেন বৃষ্টি আসবে এবং ঠান্ডা ঠান্ডা, মানে চারিদিকে মানে এয়ার কন্ডিশনের যে একটা ঠান্ডা আবহাওয়া, আর উপরের দিকে যে পরিবেশের যে মানে একটা ভিউ, এটা দেখে আসলে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, মানে এরকম লাগছে। তেমন মনে হচ্ছে না।
গাইস, যারা ফ্যামিলি নিয়ে কাতারে থাকে এবং এই উইকলি ভ্যাকেশনে তারা বাচ্চাদের নিয়ে এখানে আসে, একটা ছোটোখাটো শিশু পার্কের মতো অনেক অনেক সুন্দর সুন্দর সরঞ্জামাদি আছে যেগুলো দেখলেই ভালো লাগে। এবং আছে বিভিন্ন জিনিস যেগুলো দেখলে আমার ভয়ও লাগে, যেগুলোতে আমার হয় কি যে আমি চড়তে পারবো এরকম সাহস নাই। যেমন ওই যে আছে কিছু কিছু ওই যে রোলার স্কেটিং যেটাকে বলে, তো ওটাতে উঠলে ওই যে বাচ্চারা চিল্লাচ্ছিল, তো আমার ওটা দেখেই ভয় লাগতেছিল যে কি উপর থেকে নিচে পড়তেছে এত স্পিডে। তো আমার মনে হচ্ছে আমি যদি ওখানে উঠতাম আমার হার্টবিট কাঁপতে শুরু করতেছে দেখেই, তো আমি ওখানে উঠলে আমার কী অবস্থা হতো। তো যাই হোক, এবং সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করলাম। নাগরদোলা ছিল, রোলার স্কেটিং ছিল, এবং বরফে হ্যাঁ আইসের উপরে আপনার ওই যে স্কেটিং করতেছিল বাচ্চারা, সেগুলোও দেখতে খুবই ভালো লাগতেছিল। এখানে সব কিছুরই ব্যবস্থা আছে। তো যদি কেউ ভিজিট ভিসায় কাতারে আসতে চায়, এই সমস্ত জায়গাগুলো কোনো অবস্থাতেই মিস করবেন না। দেখেন কত সুন্দর বাচ্চারা লাফালাফি করতেছে, এবং এই পরিবেশগুলো অত্যন্ত সুন্দর এবং ভালোই লাগতেছিল। কিন্তু আমার একটা জিনিস ভয় লাগতেছিল, ওই যে রোলার স্কেটিং যে করতেছে উপরে, তো ওইটা দেখে আমার বারবার খুব ভয় লাগতেছিল, যে মনে হচ্ছিল যে আমি যদি উঠি। একবার চিন্তা করছিলাম, আমার সাথে যে ছিল আমার ফ্রেন্ড আশিক, ও আমার বলতেছিল যে এখানে উঠতে। ওইগুলো দেখে আমারই ভয় লাগতেছে, আমি জীবনে পারবো না, আমি জীবনে পারবো না। এখানে এইগুলো উঠে যদি আমার এই মাথা পর্যন্ত একটা ধাক্কা দেয়, আমার এর ভিতরে জান বের হয়ে যাবে ভাই, এত পরিমাণ আমার এগুলো ভয় লাগে আমার। يا لغتي عربية حسبي بأنك منطقي وبيان. এখানে ছোট বড় সবাই স্কেটিং করতেছিল, মনে মনে ভাবতেছি দাম করে যদি পরে কেমনটা হইব, ভালোই লাগবো। হ্যাঁ, বরফের উপরে দাম করে পড়বি, পরের দিন উঠে আবার ডাক্তারের কাছে দৌড়াবি। তো যাই হোক, আমাদের ভিলাজু ভ্রমণ শেষ, আমরা বের হয়ে পড়ছি, এবং ভিতরে এসি ছিল যার কারণে ভালোই লাগতেছিল। কিন্তু বাহিরে বের হওয়ার পরে এককালে গেছে মাইকে জুইকে গরমেই গেছি এককালে হতাইয়ে। তো যাই হোক, এত পরিমাণ গরম ছিল মানে বলার মতো না। মানে হঠাৎ করে এসি থেকে বাইরে বের হলে, আর এটা সাধারণ কোনো গরম ছিল না, একদম পুরো ভাবসা গরম। তো যার কারণে খুবই খারাপ লাগতেছিল গায়ের ভিতরে। গাইস, মার্কেটে আসলে যে ফাও ফাও পারফিউমগুলো লাগাই, একটা দুইটা না ভাই, সবাই। আর যে গেট আপ নিয়ে আসছি না, সবাই আসলে এমনিতেও মনে করে যে আমি আরবি। এজন্য মানে আমার যে পরিমাণ দেয়। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমাদের তো মেট্রোতে হেলিকপ্টার আছে, দাঁড়া। ক্যারিফোরে যাবো তো। কি কি জানি, কিন্তু ক্যারিফোরে আমার কাজ আছে। ঠিক আছে, যাই হোক। তো যে পরিমাণ গ্রান লাগাই দেয়, সারা সপ্তাহ চলান দেয় এই গ্রান দিয়ে, একা খাতে এক গ্রান। আমি নিতে চাই না, বিশ্বাস করেন, আমি নিতে চাই না, আমার জোর করে দিচ্ছে, আমার দোষ কি। তো এই ছিল আমাদের বিলাসু ভ্রমণ। তো আজকে বাইরে প্রচুর পরিমাণ গরম, গত 3-4 দিন ধরে যেই পরিমাণ গরম পড়তেছে, খুবই খারাপ অস্বস্তিকর লাগতেছে। তারপরে মল চলের ভিতরে থাকলে হয়তো বা কিছুটা ভালো লাগে। তো যতটুকু ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্টে জানাবেন। এবং প্রথম আমার ব্লগ, ভালো লাগবে কি লাগবে না বলতে পারি না, যতটুকু পারছি নিজের অভিজ্ঞতা থেকে অতটুকুই শেয়ার করছি আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।